আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আপনাদের ভাইয়া বিলেত থেকে 3টে বক ধরে নিয়ে আসছে। একটা বক আমার বান্ধবীকে দিয়ে দিয়েছে আর 2টা আমরা এখন ভুনা করব, তো দেখতে থাকুন। বক দুটো ভালোভাবে ছুলে নিয়েছি, বক দুটো ছোট ছোট পিস করে নিয়েছি, বক দুটো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার পর্বে চলে যাব। এই ফাঁকে আমার আপু পেঁয়াজ মরিচ গুলো কেটে দিয়েছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ গুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। এখন পরিমাণ মতো মাংসের মশলা দিয়ে দেব। আপনারা যে কোনো মাংসের মশলা দিতে পারেন। এখন ভালো করে নেড়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ধুয়ে রাখা বকের মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বকের মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। মাংসগুলো যত কষাবেন তত খেতে স্বাদ লাগবে। তো আমাদের বকের মাংসের ঝোলটা গাঢ় হয়ে গেছে। বকের মাংস হতে বেশি সময় লাগে না। আমাদের বকের মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো গরম গরম বকের মাংসটা পরিবেশন করে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে খুবই স্বাদি লাগে বকের মাংস। আমার কাছে বকের মাংস খেতে খুবই ভালো লাগে। বকের মাংস আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন। আমি মনে করি ভাত দিয়ে খাওয়াটাই বেটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।